বাপ্পু তো গিয়েছে তা এই বেটা তুই তো বেটা আসলে বিয়া যাবে একটা তোমাকে সকালে বলছি আব্বা তুমি দেশে যাইবা, তুমি এখনো এখানে কেন? অফিস থেকে বউ আইলে আমার সমস্যা হবে। বাড়ো, তুমি ঘর থেকে বাড়ো। দাঁড়া না বাবা। আরে তার বাবা গো, মা ভাই আব্বা তুমি ভাই, মা তোমাকে সকালে বলছি তুমি এখনো রুমে কি করো? তুমি বাড়াও, ঘর থেকে বাড়াও, কোমরটা গেছে রে বাবা। ঘর থেকে বাড়াও। কি হয়েছে কাকা? হ্যাঁ কি হয়েছে আপনার? উঠেন উঠেন উঠেন। আমার কোমরটা গেছে বাবা। কাকার গায়ে আপনি হাত তুলছেন? হ্যাঁ তোমারে ডাকছি আমি, তুমি পাশের রুম থেকে আসি আমরা বাপ্পু দেখি করতেছি, তুমি রুমে কেন? বাড়াও, রুম দেখি বাড়া বেড়া, তোর রুম রাখছি আমার বাপ্পু দেখি আছে তা এই বেটা তুই তো বেটা আসলে বিয়া যাবে একটা বাবার সাথে কেউ এরকম আচরণ করে, খারাপ ব্যবহার করে? হ্যাঁ আপনি কি মানুষ থেকে অমানুষ মিয়া? 16 লক্ষ টাকা দিয়ে আমি চাকরি ধরাই দিছি, এখন আমি থাকার মতো জায়গা নাই। সে বউ নিয়ে এখানে ঢাকা শহরে থাকে, আমি আর খুঁজতে খুঁজতে আইছি 2 দিন হলো। এসে বললাম যে বাবা তুই বাড়ির যা, আমার একটা ঘর তুলে দে, আমি থাকি, আমি মানুষের বাড়িতে থাকি। আপনার চিন্তা করে আপনার পড়াশোনা করে নিজের শেষ সম্বলটুকু বাড়ি সব বেচে আপনার চাকরি লয়ে দিছে, আর এখন আপনি বাবার ইয়া করে দিতেছেন না, ঘর থেকে বাইর করে দিতেছেন। বাবা আছে তো এই জন্য বুঝতে পারেন না বাবার মর্মটা কি। বট গাছের ছায়া এখনো মাথার উপরে আছে, আমাদের নাই, আমরা বুঝতে পারি বাবার মর্মটা কি। আপনি একটা কথা মনে রাখবেন যে আজকে আপনি যা করতেছেন আগামীতে আপনি তাও পেয়ে দেবেন। আপনার বাবার সাথে আপনি যে কাজ কাম করবেন, আপনার সন্তান ঠিকই আপনার সাথে এরকম কাজ কাম করে দেবে। এটা দুনিয়ার রীতি।